পৃথিবীতে বড় অলি ছিল মা, সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল। তার বাবার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ। তার ছেলে সারা পৃথিবীর সব অলিদের অলি হয়, সব আউলিয়াদের আউলিয়া হয়। তার বেটার নাম হলো আব্দুল কাদের গৌসুল আজম জিলানী বুগদাদি রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মা বোনেরা, আব্দুল কাদের জিলানী গৌসুল আজম সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। মা এত বড় অলি ছিল মা। একদিন তার মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মা বলছে, বাবা আব্দুল কাদের, বাবা তুমি নামাজ পড়েছো? কইছে মা আমি নামাজটা পড়িনিছি মা। আব্দুল কাদের রে, কেন বাবা তুমি আমার দিকে বারবার তাকাও? আব্দুল কাদের জিলানী বলছে মা তুমি এখন জিন্দা আছো মা, আমি তোকে তাকাইলে মা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোরে করছো ভালো কন্ত বাবা। বর্তমান যুগের ছেলেরা বেবি পরে পরে মা যদি বাড়ি এসে, বাবা যদি বাড়ি এসে, কন্ত বাবা মার দিকে সূর্য ধরে তাকায় এমন বউ কান মন্ত্র পড়ে দেয় বাবা। মা বলেন আমার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ গভীর রাতে পথ দিয়ে চলতেছে, গেতে গেতে দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায়। ওই নদীর ধারে, নদীর ঘাটে একটা বৃদ্ধ মহিলা দেখা যায়। মহিলাটা আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ওই বৃদ্ধ মাটার কাছে বলল, মা এত রাতে নদীর ধারে কেন মা কাঁদলেন? এই নদীর কিনারে কি হলো মা? কোথায় তোমার বাড়ি মা? আল্লাহর ওলিকে বুড়িমা চিনতে পারে না, ইনি কে গো? বুড়িমা বলছে, বেটা রে আমার মনে যেটা দুঃখ বেদনা তোমাকে খুলি বললে আমার মন শান্তি হবে না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম বলল, মা গো দয়া করে খুলি বলো মা তোমার কি হয়েছে মা, আমাকে একটু শুনতে দাও মা। বুড়িমা বলছে, বেটা আমার দুঃখের কথা যদি তুমি শুনতে চাও আমি মা বড় কাতো হয়ে যাই রে বেটা। কি দুঃখ মা বলেন? আমার একটা ছেলে ছিল রে বেটা, আমার ছেলে আমার অধীনে চলতো, আমাকে এত কিসমত করতো, এত ভালোবাসতো। একদিন আমার কথার বাইরে উনি চলতো না। বিয়ের উপযুক্ত বয়স হয়েছিল, আমি পাত্রী পছন্দ করেছিলাম। আমি সেই পাত্রীর সাথে বিয়ে করার জন্য এই নদী দিয়া দাড়ি মাঝি সহকারে আমার ছেলেকে বিয়ে করতে পাঠিয়ে দেয়। ছেলে আমার বিয়ে করিয়ে বৌমা নিয়ে রে বেটা এই নদীর উপরে নৌকা যখন চড়ে, এমন ঝড় তুফানে আমার বৌমা সহকারে এই নদীতে পড়ে মারা যায়। আমি জীবনে ওই বেটাটা আজকে দেখতে পারি না। একটা বছর চলে যাই রে বেটা, আমি ওই দিন থেকে বাড়িতে কাঁদলি, আমার আর কেউ নাই। আমার মাবুদ কেন আমার কলিজাকে কাড়িয়ে নিল, আমি বাড়িতে ঘুমাইতে পারি না। এক বছর চলে যায় রে বেটা। আজকের দিনে এই মাসে এই তারিখে রাত্রিতে আমার বেটার 20 তারিখ ছিল, আমি বাড়ি থাকতে পারি না। এই নদীর কিনারে আসিয়া আমি মওলার কাছে দাবি জানাই। জয় গো সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম বলছে, মা তোমার দোয়া আল্লাহ পছন্দ না করতেও পারে না মা, আমি তোমার দোয়াটা একটু নিজে নিয়ে আমি আল্লাহর কাছে একটু তোমার পক্ষ হয়ে দোয়া চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মওলার দরবারে হাত তোলে, মাবুদ গো মাবুদ
এই মার কলিজার মালিক কেন তুমি কারিয়া নিলে? ও মাওলা, আমি আব্দুল কাদের জিলানী হাত তুলছি। মাওলা গো, বুড়িমার কলিজার টুকরাকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ, কত বড় অলি দোয়া তুলছে বাবা। আমার মতন অলি না, আমার মতন মুত্তাকিন না, আমার মতন পরহেজগারি না, যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আব্দুল কাদের, তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আব্দুল কাদের রে, এই দোয়া করিস না। ওই বুড়িমার সন্তান 1 বছর আগের আব্দুল কাদের মাছের পেটে চলে গেছে। মাছ খেয়ে দে পায়খানা বানায় আর জমিনে ফেলে দিছে রে আব্দুল কাদের। ওই পায়খানা মাটির সঙ্গে মিশে গেছে। ওই বুড়িমার সন্তানকে ফিরিয়ে দেওয়া সম্ভব না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলল, মাবুদ, এটা তো 1 বছরের ঘটনা। মাবুদ, তুমি নিজেই বলছো বান্দা, যে মাটিরে তোমাকে বানাইছি সেই মাটিতে তোমাকে রাখা হবে। আবার পুনরুদ্ধার করিয়ে ওই কবর থাকি কোটি বছর পরে আমি আল্লাহ জিন্দা করে হাসরে নিয়ে যাব। মাওলা, এটা তো তোর ওয়াদা। আল্লাহ, 1 বছরে তোর বান্দা ওই মাটির পানির তলে তোর কাছে কিছু হইতে পারে না। যখন সুবহানাল্লাহ ভাবছেন আমার, তার মা তার ছেলের জন্য আল্লাহর ওলির কাছে দোয়ার আরজি জানাইলেন। আজকে আমাদের মা কি অবস্থা আছে? আল্লাহ নবী বুখারী মুসলিম শরীফে বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা মাতাল ইনসানু ইয়ালকাতান ওয়া মালাহু। আমার নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলল, সাদাকাতুল জারিয়া ইল্লা মিন সালাসাতিন। নবী বলল, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। নবী বলল, সাদাকাতুল জারিয়া, যাই দুনিয়ার বুকে ওই মাটার নামে বাবাটার নামে সাদকা জারিয়া করে দেবে। আমার নবী বলেন, মিকিয়ান তাপাহু বিহি, যদি ইলম শিখি অপরকে শিক্ষা দেয়, ওই ইলমের সবগুলো মা বাবা পাবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ দুসালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান হয়ে যদি দোয়া করে রে, ওই মা বাবা জলে কবরবাসীর সব পায়া থাকে। যেরকম সুবহানাল্লাহ। আব্বা জান আমার শোনার চালা, আব্দুল কাদের জিলানী গৌসুল আজম 2 চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ, এই ওয়াদাটা তোর আল্লাহ, তুমি তো নিজেই বলে দিয়েছ, আমি 1000 করোড় বছর পরে ওই বান্দাকে আমি হাসর ময়দানে হাজির করাবো। মাবুদ, এই ক্ষমতা যদি তোর হয়, এই ক্ষমতা যদি তোর পাওয়ার হয়, তাহলে মাওলা এই বান্দির ছেলেকে তোর হাতে ক্ষমতায় তুমি জিন্দা করিতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কামলে, মাবুদ, এই মা তো চুপ হয় না, কান্দন তো বন্ধ হয় না। মাওলা রে, এই বান্দিকে তোর চোখ বলার বলন্ত মাওলা, কলিজায় ঠান্ডা দেওয়ার মতো বুদ্ধি তোর কাছে আছে মাওলা। মাওলা, আমি তো দোয়া শেষ করতে পারি না। আমি এই বুড়ি মাকে ওয়াদা দিয়েছি। আল্লাহ বলে, আব্দুল কাদের, বুড়ি মাকে একবার নদীর দিকে তাকাইতে বলো, আমি তার সন্তানকে আমি দেখাইয়া দেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাবা, মার দোয়া কতটুকু, মার দোয়া কতটুকু বাবা শোনার চালা না বাবা। আল্লাহ রসুল তো বলছে, পৃথিবীতে আল্লাহর ইবাদত করার পরে পরে, আল্লাহর ইবাদত করার পরে পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ আচরণ ব্যবহার করো। 90% যুবক আছে বিবাহ হওয়ার পরে শোনারে কোনো দিন ওই ছেলেটা মা বাবার সাথে সৎ কথা বলতে পারে না, কারণ বিবিটা জ্বালা যন্ত্রণা চলে। কোন ঠিক না ঠিক?
আমার আব্বারা আমার মা আমার ওয়াজ শুনছিল কমে 10 থেকে 12 বছর পর। আল্লাহ ওয়াজ করি বাড়ি গেলে মা বলছিল সোনা তুই ওয়াজ করিস না, বয়ান করিস না, কে ওয়াজ করিস বাবা, তুই একটা মাস্টার মানুষ। বাবা রে দোয়া করিম রে সোনা, এই ওয়াজে যাস না, আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না। আমি বলছি মা মোবাইল সুইচ অফ করতে পারি না রে মা, কেমন করি আমি মোবাইলটা সুইচ অফ করবো? মা তুই দোয়া করিস মা রে, আবার কোনোদিন জীবনে গালা ভাঙে নাই মা, কোনোদিনও ভাঙবে না। মা বলে শোনা স্কুলে গেলে তোর হেডমাস্টার প্রিন্সিপাল তো গালি দেবে রে, গালার টোল নষ্ট হইলে ক্লাসে যদি কথা বলতে না পাস তোর হেডমাস্টার তোকে গালি দিবে রে। আমি মাকে বলছি মা এই দোয়া করিস রে মা, যতদিন তুমি বাঁচে থাকবি মা, আমি যতদিন তুই থাক অবস্থায় ওয়াজ করবো মা, একটা দিন আমার গালা ভাঙবে না। শোনা রে ওয়াজ করে বাড়ি থেকে গেলে মা খুশি হয়ে যায়। রমজান মাস ছিল, আমার স্কুল তো হাই স্কুল খোলা থাকে, সকালে উঠে গোসল করে স্কুলে যায়। 18 রমজান ওই দিন হয়ে যায়, মা কেবল আমার ইশারা করে বাবা কোথায় যাও? মা আমি স্কুলে যাই মা। মা বলে না বসরে স্কুলে যাস না রে মালিক, তোর সাথে আমার কিছু কথা আছে। কি? তোর আব্বা কোথায় মাটি দিছি? মসজিদের মিনারের পিছনে। মা কি বলিস মা, আমি যদি আজকে মারা যাই তুই আমার কোথায় মাটি দিবি রে? শোন আমি মনে করেছি মাছ ধরাচ্ছে রে, ট্যাবলেট খোয়ায় বোঝা মাথা খারাপ হয়ে গেলে ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার এসে বলো হুজুর তোমার মার কোনো মাথা খারাপ হয় নাই, তোমার মা ঠিক আছে। আবার মা বলে তোর আব্বার কাছে রে আমাকে শুয়ে রাখি। আমি জানি না রে মা ওই দিন মারা যাবে রে। সকালবেলা কথা হয়ে গেল, সব বোনকে ফোন করতে বলে, সবাইকে টেলিফোন করলাম, সব বোন এসে গেল। হায়রে আসরের নামাজ ওই যে বাংলাদেশের কারি সাহেব কোরআন পড়ে রে, ইফতারির আগে 10 মিনিট কোরআন পড়ে, সবাই শুনি রে। আমার মা অসুস্থ হয়ে গেল, আমার মা কথা বলে না কে, সবাই কান্দে রে। মার কাছে আমি বসে আছি রে, বাংলাদেশে আজান দেয়, ইন্ডিয়া আজান দেয়, সবাই রোজা খুলে রে। আমার বিবি বলে আপনি রোজা খুলবেন না। আমি বুঝি কি করে রোজা খুলবো? কাল তো আমি মাকে নিয়ে রোজা খুললাম, আজকে মা কেন দেখে খালি আঙ্গুরটা নিয়ে চিপি মার মুখে দে, বলি মা এই যে রোজার সময় মা আঙ্গুরের রসটা খেয়ে নে রে মা, আর বোঝায় জিন্দেগি তার কোনো খাইতে পারবে না। মা আঙ্গুরের রস মুখে দেয়, মা খালি চোখ দুইতে তের বাইরে। হায়রে রোজা মুখ বানি দিয়ে নামাজ পড়তে গেলাম, আমি জানি আমার মা আমার ঠগাইবে না। তারাবির মুন্সি বাড়িতে নাই, কেবা বলল হুজুর তোমার তারাবি পড়াইতে হবে, মুন্সি বাড়িতে নাই। তারাবি নামাজের আগে ঈশান নামাজটা খালি পড়াইলাম, সালাম ফিরিয়া পরস্পরই যেই ফিরেছি এমন সবে বাড়ির তাকে চিক্কর শুরু হয়ে গেল। কাকবা বললো বাইরে তোমরা বাকি মানুষ তারাবি সামনে দাঁড়ে পড়ে নাও। আমার মার বোঝা কি বা ঘটনা হয়ে গেল, দৌড়ি যেয়া দেখি রে বড় বুবু বুকে নিচে রে। মাকে বুকে নিয়ে ডাকি মা, একটাবার মা তাকে দেখ। রাতের মধ্যে খবর হয়ে যায়, হাজার হাজার আলেম সেরে জানাজার দিদি বলে, মৌলানা সুবেন্টেল মৌলানা জাহাঙ্গীর বলে
কান্দিস কে? খবরদার কান্দিস না, তোর মহব্বতে দেখ রে মৌলানা কত আলেম আছে রে। শোনার জানা আল্লাহ রসুল বলছে ইল্লামিন সালাসাতিন, নবী বলল তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। রসুল বলল সাদাকাতুল জারিয়া, পৃথিবীতে কেউ যদি সাদকা জারিয়া করে দেয় ওই মার নামে বাবার নামে, রসুল বলল ওই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকে না। যতই ছেলে মেয়ে দিবে অতই মা বাবা কবরে শান্তি পায়। সেই জন্য আব্বারে এই শুটিং ক্যাম্পে আব্বা কার কার মা নাই রে, হাতটা দেখে দেখতে চাই আমি চলে যাব সোনা। কার কার মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, দয়া করে আমাকে হাতটা দেখাইয়া দিবেন। হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, আজকে ঈদগার ময়দানে হুজুর হাত তুলি দেখাইয়া দিলাম। ও বাবারে, সেই মাটা হারানো ছেলে হয়ে আজকে সেই মাটার নামে আব্বাটার নামে দাদার নামে দাদির নামে আমি বাবা 5টা বাবার কাছে ওই বাবা হাত দেখতে চাই 10,000 কোটি টাকা ঈদগাহ ময়দানের জন্য আব্বারে সর্বপ্রথম হাতটা দিয়ে আমি মোলাকাত করতে চাই। কে আছে গো তোর মা কবরের মধ্যে, আল্লাহ শান্তিতে রাখি দিবে। আসুন, কে আছে? 5টা বাবার কাছে চাইলাম 10টা কোটি 1000 টাকা, 10টা কোটি 1000 টাকা ঈদগাহ উন্নতির জন্য। কোন বান্দাটা আছেন মাকে কবরে শান্তিতে রাখার জন্য, বাবাটাকে কবরে শান্তিতে রাখার জন্য? আল্লাহ রসুল বুখারী মুসলিম শরীফে বলে দিলেন সাদাকাতুল জারিয়া। যদি কোনো বন্ধু যদি নিজের বাপ মার নামে সাদকা জারিয়া দান খয়রাত করে যায়, সেই মা বাবার আমলটা কবরবাসীর বন্ধ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তার আওলাদ বনি যত আসবে, যতই দেবে অতই সওয়াব পেয়ে থাকবে। আসুন, একটা বাবা আসুন 10,000 টাকা আজকে ঈদগাহ ময়দানের জন্য একজন বাবা হাত তুলে দেখাইতে পারেন, হুজুর আমি আমার মার জন্য বাবার জন্য হুজুর আমি 1 নম্বরে 10,000 টাকা ওয়াদা করব। একটা বাবা যদি হাত দেখাইতে পারেন, আসেন আমার ভাই সব হাত তুলছি, আমার সাথে মোলাকাত করবে। আসুন, আমি তার সাথে মোলাকাত করি, মাত্র আধা মিনিট না আধা সেকেন্ড দোয়া করবো। আসো ভাই সাহেব, তুমি আমার মোলাকাতে আসো, আমি আজ চলে যাবো, রাতি চলে যাবো মালদা যাবো জলসা করতে। দেখে মালা মা বাবা না তাকাইয়া এমন ইতিম বান্দারে মাবুদ, মা নাই বাবা নাই বাসিয়া, সেই বাবা মার নামে 10,000 টাকা দেয় রে মাবুদ ঈদগাহ ময়দান লাগিয়া। হাত তোলার সময় আল্লাহ আমিন। ও গো মাওলা ওরে মাবুদ দেখে রে তাকাইও, এমন মা বাবার সন্তানিতে 10,000 টাকা দিল মৌলা তোর ইবাদতে জাগারো লাগিয়া। নেরে মৌলা কবুলো করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। আসুন, আমার ভাই সাহেবের মতন করি আর একটা বাবা 10,000 টাকা দেনেওয়ালা, তার হাত ধরে মোলাকাতকে দোয়া করে দিবে। আল্লাহ তো কোনোদিনও গরিব বলে অভাব রাখবে না, আমি ঘুরে যাই। মা বাবা আছে, মা নাই, মা নাই বাবা নাই, মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাখি নাই রে মলা মা বাপ তাবারকে। কার দিকে তাকাইবে রাতি উঠিয়া, আসে মা বাবা কবরে শুয়া। আল্লাহ আমিন। ও গো মওলা ওরে মাবুদ নেরে কবুল
করি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আসুন, দুই ভাই আমার 10,000 করে দিয়েছেন। আমি 5টা বাবার নাম চাচ্ছিলাম। আসুন, আর 3টে বাবা কে আছে 10,000 করে। আসুন বাবুদের সময় নষ্ট করব না। আমার পরবর্তী যে দেলোয়ার হোসেন সাহেব ভাই সাহেব, উনি আমার এক ঘরেতে আসছিলাম, বহুখান গল্প করলাম একসাথে। হ্যাঁ, গল্প করি ওনাকে ছাড়িয়ে আমি চলে আসলাম। উনি আসতেছে, কিছুক্ষণ পরে আসতেছেন। আব্বারা যার জন্য আপনারা ইন্তজার হয়ে আছেন, আজকে আমি আপনাদের কাছে আমি 5টা বাবার হাত করলাম। আমি দোয়া করে যাব বাবা, দোয়া করে যাব। আল্লাহ জীবনে তোকে গরিব বানাবে না, আল্লাহ কোনদিন তোমাকে অভাব অনাটনা বাড়িতে দেখাবে না। আর 3 নম্বর বাবাটা 10,000 টাকা দিয়ে এই ঈদগাহ ময়দানের মসজিদের এই সেক্রেটারি প্রেসিডেন্ট, এই ঈদগাহ ময়দানের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে আমি 3 নম্বর বাবাটা হাত পাতে চাইলাম। কে আছে বাবুজন আমার 10,000 টাকা 3 নম্বর বাবার কাছে হাত তুলে দেবো। কি নাম বাবা? কাশেম আলী। দেখে মাওলা, দেখে রে তাকাইয়া 10,000 টাকা দিল মাওলা, 1,000 দিল মাওলা নগদে বুঝিয়া। নেরে মাওলা তুমি কবুল করিয়া। নাই তাকবীর। যাইও না কাশেম কারবালা, তুমি কাশেম মইরা রে গেলে নবীর বংশ থাকিবে না। যাইও না কাশেম তুমি কারবালা। নাই তাকবীর। আসুন বাবা, 3টে বাবা হয়ে গেছেন, আর 2টে বাবার নামে দিয়ে 50,000 টাকা হয়ে যাবে। আসুন, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজমের চোখের পানি দেখি মাবুদ মাওলা সহ্য করতে পারল না। আর সেই বুড়িমা বলছিল, আল্লাহ যতক্ষণ আমার সন্তানকে আমাকে এক নজর দেখিয়া দিবি না, আমি মা বাড়ির দিকে পা দেওয়া সম্ভব হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আব্দুল কাদের আর কান্দিস না। ওরে আব্দুল কাদের তাকে দেখ, বুড়িমার সন্তান আমি নদীতে ভাসিয়া দিলাম। তোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার সোনা চান রে, ও আব্বারা কেন তোরা বোঝো না? যে মা কবরে পড়ে আছে, যে বাবা কবরে পড়ে আছে, সেই বাবার যদি তুমি নিঃসন্তান হও, নবী বলো আওলাদুন সালিহুন ইয়াদুল্লাহ, নবী বলো নিঃসন্তান যখন দোয়া করে, সেই দোয়া কবরবাসীর কাছে সরাসরি কবুল হয়ে যায়। সেই জন্য বলছি বাবা 10,000 চাবো না রে সোনা, কষ্ট হয় বাবা। 3টে বাবার কাছে পাইলাম, 10 জন বাবার কাছে আমি 5,000 করে ওয়াদা চাই। আল্লাহ নবী বলছিলেন, দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতে সার্টিফিকেট আল্লাহ নিজ হাতে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আসুন বাবা, আমি 10টা বাবার কাছে 5,000 করে টাকা চাইলাম। আসুন আমার মা বোনেরা, আমরা গত রাইতে আমি মদনা করে হাফিজি মাদ্রাসা জলসা করছিলাম। একটা মেয়ে টাকা চাচ্ছিলাম 5,000, মেয়েটা টাকা না দিয়ে কানে সোনালি খুলি দিয়া দোয়া আমার বোনেরা গো, আমরা তোমার কাছে আজকে টাকা নাই মা, তোমার মা কবরে আছে মা, তোমার আব্বাটা কবরে আছে মা। আল্লাহ নবী যখন যুদ্ধে যায়, স্বামীরা যখন দান করে নবীকে সাহায্য দেয়, মহিলারা বলে হুজুর আমরা কি দিয়ে তোমার সাহায্য করব? রসুল বলছে তোমার কাছে যদি পয়সা নাই, তোরা গয়না পাতি দিয়ে পর্যন্ত সাহায্য করতে পারো। জোরে বল সুবহানাল্লাহ। ও আমার বোনেরা, আমার মা বল গো, তোর মা নাই, তোর আব্বা নাই রে মা, আজকে কবরে শুয়ে আছে রে মা।
মা তোর বাপের বাড়ি দিনহাট, আমার স্বামীর বাড়ি শুটিং ক্যাম্পে। মা তোর মাটার কথা মনে পড়ে মা, তোর আব্বাটার কথা মনে পড়ে মা। সেই মাটার নামে আব্বাটার নামে মা 1000 করে 500 করে যদি সাদগা দিয়ে দাও, আল্লাহ তোর মা বাবা কবর তুমি জান্নাতের বাগান দেখতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। মাসের মাবুদ বাবা নাই, 5000 টাকা দেন মৌলা দান করিয়া। মানামিটি অতি মধুর, ভুলিও না রে ভাই। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, 11 ময়দানের লাগি লেরে মৌলা কবুল করি। আল্লাহ ও মৌলা ও মাবুদ, জাকির হোসেন ওয়াজেদ আলী দেন মৌলা 5000 টাকা করে দান করিল মা বাবার লাগি নেরে মৌলা কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। আমার আব্বারা, আমার সোনার চালা, আমার মা বোনেরা, কেন মা বোঝেন না মা? জান্নাত যদি যাইতে চান মা, ও মা গো জান্নাত যদি যাইতে চান, হযরতে সারহুল্লাহ যখন জেরুজালেম পাহাড়ের মধ্যে মা মরিয়ম যখন ওনাকে লালিত পালিত করেন, হযরত সারহুল্লাহ একদিন মার কাছে একটা আরজি জানায়। মা সারহুল্লাহকে, মা আমি তোমার সন্তান, মা আমাকে সারহুল্লাহ নাম রেখেছো। মা রে, আমার জন্যে মা তোমার কত কষ্ট হয়েছে রে মা। মা জেরুজালেমের মানুষ তোকে কেউ আশ্রয় দেয় নাই মা। মা তোর শরীরে রক্তগুলা জমিনে কুরবানি হয়েছে মা। মা গো, আজকে আমি তোর বেটা রুহু, আমি সারহুল্লাহ বলে মা আমার কথাটা মানবেন মা। মা আমি তোর কাছে আরজি করলাম। মরিয়ম বলো, বেটা রে ঈসা কি বলতে চাও? মা আমার জন্য যত কষ্ট করলি রে মা, আজকে আমি তোমার জন্য একটু কষ্ট করতে চাই। মরিয়ম বলে, তুমি কি কষ্ট করতে চাও? মা তুমি এখানে রবা মা, জেরুজালেম পাহাড়ে মা, আমি আজকে আমি নিজ হাতে আমি তোমার ফল আনি খাওয়াবো। যদি কথা সুবহানাল্লাহ। মরিয়ম বলছে, বাবা তুমি ছোট বাচ্চা, এই জেরুজালেম পাহাড়ে যেটা ফল আছে সে উপর গাছে আছে, নিচের গাছে না, তুই তো পারবি না বা। না মা, তোমার আদেশ পাইলে মা আমি যাবো মা। মা আপনি যদি আদেশ করেন মা, যতই কষ্ট গুলো কেন মা, আজকের জন্য মা আমাকে আদেশ করুন, আমি তোমাকে হাত দিয়ে একটা ফল মুখে দেব। আল্লাহ নবী সারুল্লাহ দোয়া চাই রে মরিয়মের কাছে, মা আমি আপনার আদেশ ছাড়া যেতে পারি না রে মা, আমাকে আদেশ করুন মা। আমার মনটা কেন মা চায় মা, আজকে আমার নিজ হাত দিয়ে একটা ফল আমি তোমার মুখে দেব। যেরকম সুবহানাল্লাহ। বাপজন আমার সোনার চানরা, একজন নবী যদি হয় মার মুখে একটা ফল দিতে চায়, আর বর্তমান যুগে মা যদি না খেয়ে ঘরের মধ্যে পায়খানা পেশাব করি রয়, তবে ওই ছেলেও বউকে কেন আমার মাটা কেমন আছে, যেরকম ঠিক না ঠিক। মরিয়ম বলছে, বেটা ঈসা রে, তুমি আমার কাছে এত কেন আরজি করছো বাবা? ঠিক আছে বাবা রে, তুমি কষ্ট করিও না, জেরুজালেম পাহাড়ে তুমি যাইতে পারো, ফল না পেলে বাবা তুমি ফিরে আসিও, কিন্তু কষ্ট করিও না। বন্ধুরে, আল্লাহ নবী সারহুল্লাহ জেরুজালেম পাহাড়ের ভিতরে ঢুকলেন, খালি কান্দে আর বলে, মাওলা আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, মাওলা রে আমার মার কাছে একটা ফল আমি খেয়ে নেবো, মাওলা আমার কাছে নজরে নিচে কেন ফল নাই, আমি এই ফল না পাইলে আমি কালিয়াতে যেতে পারবো না, মাওলা আমি মাকে ওয়াদা দিয়েছি আমি খালি হাতে মার কাছে যেতে পারি না। আরে
ঈসা রুহুল্লাহ জেরুজালেম পাহাড়ের ভিতরে ঘুরতে ঘুরতে দেখে একটা ফল গাছের নিচে হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। সেই ফলটা ছেঁড়ার মতো ঈসা রুহুল্লাহর ক্যাপাসিটি আছে। যখন ফলটার কাছে যায়, আল্লাহ বলে আজরাইল যা মরিয়মের জানটা খাবাজ করে নিয়ে আয়। ঈসা ফল না খোয়াইতে আজরাইল এই পয়সার মা মরিয়মকে তুমি কারেনে আসো। যারে আজরাইল তুমি যা দেরি করিও না, মরিয়ম আর দুনিয়ায় থাকতে পারে না। ঈসা রুহুল্লাহ ফল পেয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার মাকে আমি ফল খাওয়াতে পারবো, আল্লাহ আমার মা না বড় খুশি হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ ফল নিয়ে জেরুজালেম থেকে বার কাছে যায়। আল্লাহ ফেরেশতা আজরাইল মরিয়মের কাছে সামনে দাঁড়িয়ে যায়। মরিয়ম বলছে তুমি কে? কইছে মা আমি আজরাইল। কেন? তোর জান নিতে আসছি, আল্লাহ পাঠিয়ে দিয়েছে। মরিয়ম বলছে আল্লাহ আমার ঈসানুল্লাহ ফল আনতে গেছে রে আজরাইল, আমাকে এতটুক সময় দাও, আমার ঈসাকে আমি এক নজর দেখতে চাই। আজরাইল বলছে মরিয়ম আল্লাহ কাছে এই নির্দেশনা আমাকে দেয় নাই, তুমি রেডি হয়ে যা রে মরিয়ম, আমি তোর জানটা নিয়ে যাবো। আরে বন্ধুগণ আমার, মরিয়ম কাঁদে কাঁদে বলছে আজরাইল যে সন্তানের জন্য মাথা রক্ত পাই দিয়ে জেরুজালেমে পা মাটি রক্ত তো করলাম, সেই মরণকালের সন্তানটাকে এক নজর আমাকে দেখতে দাও। আজরাইল বলছে মরিয়ম এইটুকু সময় আমাকে আল্লাহ দেয় না। ঈসা রুহুল্লাহ বড় আনন্দে আসতেছে, বড় আনন্দে আমার মাকে আমি নিজে ফল করতে পারবো রে। আর ঈসা রুহুল্লাহ মার কাছাকাছি পৌঁছে যাবে, আস্তে করে আজরাইল তারা জানটা নিয়ে চলে গেল। ঈসা রুহুল্লাহ ফল আনি দেখে মা বোঝায় ঘুমিয়ে গেছে রে, আমি আমার মাকে ডেকে ফলটা খেয়ে দেব। মা ঘুমাস না রে মা, আমি ফল আনছি রে মা, ফল খেয়ে দেখো মা, আমার হাত দিয়ে ফল করে মা। মা কেন কথা বলে না রে, মা কেন তাকায় না, আবার গাওনরে বলে মা মা তুই কথা বলিস না কেমা, মা তুমি আমার দিকে তাকাও। ঈসা কান্দে রে, ঈসা যেদিকে মাকে নড়ায় সেই দিকে মালো। ঈসানুল্লাহ কান্দে বাবু, আমার মাকে কেন তুই কাঁদিনি? মালা গাও আমার মা তুই কেন কারিনি রে মৌলা, যে মা আমার জন্য এত কষ্ট করলো রে মৌলা, মৌলা আমার মা খেয়ে তুই কেন কারে নিলি, আমি কাকে মা করে থাকবো? আল্লাহ বলছি ওই সারে কান্দিস কা, পৃথিবী এমন একজন নবী আরো আসবে, উনিও মা খারাপ হয়ে যাবে রে, মারা দূর পাইবে না। বন্ধুগণ আমার, আজকে আমার মা আছে রে, কত আদর পায়। মা বুড়ে হইল রে, ছেলের বয়স মার বয়স যদি অল্প কম বেশি হয়, তবু মা ছেলেকে দেখলে পাগল হয়ে যায়। ও বৌমা, ও মাস্টারের বেটি, আমার কোকা বাড়ি আছে কি না, আমার কোকাকে আমার রুমে আসতে বলো, আমি বাবাকে এক নজরে দেখতে চাই। ভাবা জানা আমার মদিনার খলিফা বন্ধু
তখন পৃথিবীর জমিনে প্রথম খলিফা মদিনার শাসনকর্তা গভর্নর ছিল হযরতে আবু বকর, দ্বিতীয় খলিফা তুসানি ছিল হযরতে ওমর, তৃতীয় ছিল হযরতে উসমান গনি, চতুর্থ ছিল হযরতে আলী। এই চারজন খলিফার মধ্যে মা সবচাইতে রাগী তেজি মেজাজি ছিল হযরতে ওমরের। গভীর রাত হয়েছিল, হযরত ওমর স্ত্রী ডেকে বলছিল, ও মদিনার গভর্নর, ও আমার স্বামী গো, আমি তোমার স্ত্রী হয়ে একটা কথা বলতে চাই। মদিনার গভর্নর বলছে, ও বিবি বলো রে, কি বলতে চাও? ও গো স্বামী, এত রাত হয়ে গেছে, আপনার চোখে কি ঘুম আসে না? আপনি কি ঘুম যাবেন না? আপনি ঘুমিয়ে গেলে গো স্বামী, আমি তোমাকে একটু খিদমত করতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। মদিনার গভর্নর বিবি বলল, ও গো খলিফা, আপনার কাছে একটা আমার কথা, কি আপনি একটু আরাম করেন, আমি তোমার খিদমত করতে চাই। মদিনার গভর্নর হযরত ওমর বলল, বিবি রে, তুমি যদি আমাকে খিদমত করো, সময়টা যদি নষ্ট করে দাও রে বিবি, মদিনার একটা গরিব, একটা মিসকিন যদি না খেয়ে ঘুমিয়ে যায় রে বিবি, আল্লাহ কিয়ামতের দিন হযরত ওমরকে রেহাই দেবে না। খলিফা ওমর বলল, বিবি রে, তুমি যদি আমার খেজমত করতে সময় নষ্ট করে দাও, একটা মদিনার গরিব যদি না খেয়ে ঘুমিয়ে কান্দে, কিয়ামতের ময়দানে আল্লাহ হযরত ওমরকে রেহাই দেবে না। বিবি আমাকে ছেড়ে দাও, আমার খেজমত করতে লাগবে না, আমি এক্ষণে চলে যাব, মদিনার জমিনে চলে যাব, এত রাত্রে চলে যাব, কোন গরিবটা না খেয়ে বিছানায় শুয়ে কাঁদতেছে, আমি তার খবর নিতে যাব। জোরে বল সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, গভীর রাত হয়েছে, কিতাব খুলে দেখবেন হযরত ওমর ওই রাত্রে স্বপ্ন ফেজ রূপে নিয়া চলল মদিনার পথে। মদিনার মানুষ যাতে চেনে না আমি হযরত খলিফাতুল মুসলিমিন, স্বপ্নরূপ নিয়ে চলে গেল মদিনার গলিতেও গলিতে যায়, পথে পথে যায়, গেতে গেতে হযরত ওমর গভীর রাইতে দেখে রে মদিনার এক পথে একটি মহিলা দেখা যায়, দুইটি বাচ্চা তার কাছে। মহিলাটা কিবা পাতিলে রান্না তুলে দিয়েছে রে, বাচ্চা দুইটা মার কাছে বসি বসি কান্দে আর বলে, মা গো, মা কত রাত হয়ে গেল রে মা, মা তোর পাতিলার খাবার এখনো হয় না মা, আমরা সহ্য করিতে পারি না মা। হযরত ওমর ওই মহিলাটার কাছে চলে যায়, মহিলাটা চিনতে পারে না ইনি যে মদিনার গভর্নর। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর ছদ্মভাষী খলিফা মহিলাটার কাছে যে বলল, মা, ও মা, তোমার পাতিলে কি রান্না তুলে দিয়েছো মা? বাচ্চা দুটো কাঁদছে মা, মা তোমার পাতিলের খাবার এখনো হয় না। মহিলাটা চিনতে পারে নাই, বছর তো এলো মুসাফির, কোথায় আপনার বাড়ি গো, আমি তো চিনি না, আমি বড় অসহায় নারী মহিলা, কে আমার স্বামী নাই, এই বাচ্চা দুইটা জন্ম দেওয়ার পরে আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে। ও মুসাফির, আমি মা হয়া আমি বাচ্চা দুইটা আমি ভালো করে খুয়াইতে পারি না, ভালো কাপড় পেনে দিতে পারি না। মুসাফির গো, না খোয়া কিছুদিন রাখি গ্রামে মানুষের কাছে ভিক্ষা মাঙে, আজ দুদিন দেখি রান্না করা বুদ্ধি নাই, বাচ্চা দুইটা কি জ্বালা, মুসাফির ঘুমাই না, আমি মা আমিও ঘুমাইতে পারি না। ও মুসাফির, বাচ্চা দুইটাকে ঘুম পাড়ার জন্যে আমি পাতিলের মধ্যে পানি তুলি দেয়া আমি জাল করতেছি রে মুসাফির। রাত গভীর হয়ে গেল, বাচ্চা দুইটা ঘুমাইও না, আমিও ঘুমাইতে পারি না, এই ভাও করতেছি। যখন রান্না দেখি দেখি বাচ্চা দুইটা ঘুমিয়ে যাবে রে মুসাফির, আমি মা তখন ঘুমাও।
মহিলাটা বলছে ও খলিফা ও মুসাফির গো। মহিলাটা বলল ও দরদি মুসাফির, আমি বড় অসহায় মহিলা, বাচ্চা দুটিকে আমি জীবনে শান্তি করে খোয়াইতে পারি না, শান্তি করে দুইটা কাপড় দিতে পারি না, কিন্তু আজকে আমার স্বামী মারা যাবার বহুদিন হয়ে গেল, গ্রামে ভিক্ষা মাগি করে খোয়াই, আজকে কদিন থেকে রান্না করা বস্তু নাই মুসাফির, আমার বাচ্চার কান্দানে আমি মা সহ্য করতে না পারি, আমি পাতিলের মধ্যে পানি তুলে দিয়ে আমি রান্না করতেছি আর বাচ্চা দুটো বুঝাইতেছি তোমার জন্য রান্না তুলে দিয়েছি। এইভাবে বাচ্চা দুটো দেখতে দেখতে যখন ঘুমিয়ে যাবে আমি মা তখন ঘুমাবো, এর আগে আমি ঘুমাইতে পারি না। আজ তোমার বলে মা পাতিলার পানিতে তুমি কি দিয়েছ না মা? মহিলাটা বলে ও মুসাফির আমি পাথর দিয়ে জাল করি। ওই মুসাফির বলে মা পাথর কোনোদিন সিদ্ধ হয় না মা, তুমি অপেক্ষা করো রে মা, আমি এখনই তোমার খাবারের ব্যবস্থা করবো। সঙ্গে সঙ্গে মদিনার খলিফা হযরত ওমর লাফ দিয়ে দৌড় মারল, দৌড়ে দৌড়ে যায় গভীর রাইতে দেয়া বিবিকে ডাকে, ও আব্দুল্লাহর মা। হযরত ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহর মা দরজা খুলে দাও, দরজা খুলে দাও। মদিনার কুবানের বিবি দরজা খুলে দিয়ে দেখে মদিনার খবর খলিফার চোখ দিয়ে পানি পড়ি বুক ভিজে যায়। বিবি বলে স্বামী গো অল্প আগে আপনি ভালো মানুষ গেলেন, এখন কেন কাঁদছেন গো স্বামী, তোমার কি হয়েছে আমাকে দয়া করে বলো কি হলো? মদিনার খলিফা বলে বিবি রে আমার গোলামকে ডাকাও, বাইতুল মালের দরজা খুলতে বলো, দেশের গরিব না খেয়ে কাঁদতেছে। হযরত ওমরের গোলাম নাম আসলাম, আসলাম লাভ দিয়ে চলে আসলো। ও মদিনার খলিফা কি হলো বলেন? আমি তোমার গোলাম আসলাম। গোলাম রে তাড়াতাড়ি বাইতুল মালে দরজা খোলো, সবজি দাও, আঠা দাও, আমাকে গাঠুরি বানিয়ে দাও, আমি অসহায় মানুষের কাছে নিয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। আব্বারা আব্বারা যারা আছে সোনার চারারা, আমার আব্বারা আজকে ঈদগার ময়দানে বহুত অসহায় লোক থাকে, এমনও কোনো মানুষ আছে ওই দিন নতুন পোশাক পরি আসি, ঈদের নামাজ পড়াও তো ভাগ্য জোটে না, যেরকম ঠিক না আমি ঠিক। আপনারা সব পাবেন ঈদের ময়দানে। একটা অসহায় লোক যদি তোমার দানের পরিবর্তে ভালো জায়গায় বসে আল্লাহর ইবাদত করে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তি নামাজের জায়গাটা আল্লাহ তোমাকে মাফ করে দিবে, যেরকম আমি।